আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আপনারা অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে স্যার আমার তো এরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া খুব ইমার্জেন্সি পারপাসে জরুরি হয়ে উঠছে। এখন হচ্ছে আমরা তাহলে কি কি বিষয় মানে কি কি পদ্ধতি অবলম্বন করে আমার গর্ভবতী বিড়ালটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। তো আজকের আমাদের বিষয়টা হচ্ছে যে গাড়িতে জার্নির সময় গর্ভবতী বিড়ালের দিকে কিভাবে আমরা একটু আলাদাভাবে যত্ন নিতে পারি, বা ঠিক কোন কোন বিষয়গুলো এই সময় করা যাবে আর কোন কোন বিষয়গুলো এই সময় করা যাবে না, সেই বিষয়টাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই একটু বলে নেই, আমাকে যদি জিজ্ঞেস করেন যে স্যার এই টাইমে আমি কি জার্নি করব কি করব না, আমি একদম টোটালি না করব। কোনোভাবেই আমি এটাকে পারমিশন দেওয়ার পক্ষে না। কারণ এইখানে বেশ কয়েকটা সমস্যা তৈরি হতে পারে। যেমন একদম মেইন যেই সমস্যাটার কথা, যেটা একদম না বললেই না, এই আপনি একটু নর্মালি চিন্তা করেন তো, একটা হিউম্যানের বেলা, একটা মানুষ যখন একটা গাড়িতে জার্নি করে অন্তত 2-3 ঘন্টা, তারপর তো তার শরীরই ছেড়ে দেয়, একটা স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হয়। তাহলে ও তো এই টাইমে আলাদাভাবে প্রেগনেন্ট, আরও হচ্ছে ছোট একটা বিড়াল। তাহলে ও যদি এরকম একটা লং টাইম জার্নি করে, তাহলে তো ওর উপর একটা স্ট্রেস হরমোন তৈরি হবে, এবং এই স্ট্রেস হরমোন দেখা যাবে যে ওকে নর্মালি থাকতে দিবে না। আবার হচ্ছে গাড়ির যে শব্দগুলা হয় মাঝে মধ্যে, এই শব্দতেও ও খুব ভয় পাবে। মানসিকভাবে একটা ব্যালেন্সটা আর ওর নর্মাল থাকবে না। এই জন্য প্রাইমারিলি যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে স্ট্রেস হরমোনের জন্য ওর বডিতে একটা আলাদা স্ট্রেস পড়বে। 2 নম্বরের যে সমস্যাটা সেটা হচ্ছে কি, প্রিম্যাচিউর লেবার পেন শুরু হবে। প্রিম্যাচিউর লেবার পেন বলতে কি, যে ও গাড়িতে যখন যাবে, গাড়ি তো অবভিয়াসলি রাস্তা দিয়ে, আমাদের বাংলাদেশের যে রাস্তা, এটা তো আপ ডাউন হবে। এরকম যখন আপ ডাউন বা একটা ঝাঁকুনি খাবে, ঝাঁকুনি খাওয়ার কারণে ওর পেটে যদি কোনোভাবে বা ভ্যাসাইনাল এরিয়ার ওই জায়গায় যদি কোনোভাবে এই ঝাঁকুনিটা খুব ভালো মতে পড়ে বা চাপ সৃষ্টি করে, তাহলে কিন্তু এই প্রিম্যাচিউর লেবার পেনটা তৈরি হবে। এবং সেখান থেকে দেখা যাবে যে সময়ের আগেই বাচ্চাটা হয়ে যাচ্ছে। আবার অনেক সময় এরকমভাবে ব্লিডিং হয়ে গর্ভপাতের দিকেও আমি যাইতে দেখছি। ব্যাপারটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশন। এটা তো গেল 2 নাম্বার পয়েন্ট। তারপরে আর কি বলা যায়? ও, সবচেয়ে কমন যে ফ্যাক্টরটা, এটাই বরঞ্চ প্রথমে বলা দরকার ছিল, যে বমি বমি যে ভাব। গর্ভাবস্থায় তো এমনিতেই নর্মালি বাসায় থাকলেও বমি বমি ভাবটা তৈরি হয়, আরও তো হচ্ছে গাড়িতে গেলে এই মোশন সিকনেস বা বমি বমি ভাবটা কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে। এই জন্যে তখন দেখবেন যে হঠাৎ করে ও খুব বেশি পরিমাণে হাঁপাইতে থাকবে বা এরকমভাবে বমি করা শুরু করবে। এটা একটা খুব কমন ফ্যাক্টর। তো এই তিনটেই এখন মনে পড়তেছে, আর তো সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না। এই তিনটেই প্রাইমারিলি হচ্ছে আপনারা সবাই ফেস করবেন। তারপরে হচ্ছে কি, এখন যদি তারপরে অনেকে বলে যে স্যার এখন তো আমার আসলে হাতে আর অন্য কোনো অপশন নাই, আমাকে যাইতেই হবে, তাহলে বলেন আমি কি কি সতর্কতা অবলম্বন করব। এবার চলেন যে যে সতর্কতা আপনি অবলম্বন করতে পারেন। আপনি প্রথমে ওকে নর্মালি কোলে নিবেন না। অনেকেই করে কি, কোলে নেওয়ার চেষ্টা করে যে কোলে নিলে হয়তো বা ঝাঁকুনিটা একটু কম খাবে বা আলাদা, এটা কোলে নেওয়ার দরকার নেই। আপনি ওর জন্য আলাদা বাজারে ক্যারিয়ার বক্স পাওয়া যায়, সেই ক্যারিয়ার বক্সটা হচ্ছে কিনেন। কিনে সেটার মধ্যে খুব সুন্দর মতো কুশন বলেন বা হচ্ছে নরম যে কোনো সুতির কাপড় বা এরকম টাইপের, যেটা যেইটা একটু মোটা করে বিছাবেন, যাতে করে ঝাঁকুনিটা লাগলেও অন্তত যেন ওই বক্সের সাথে গিয়ে ও বাড়িটা না খায়। এরকম একটা কন্ডিশন ওর জন্য ক্রিয়েট করে দিবেন। আর নর্মালি হচ্ছে এরকমভাবে করবেন যে বক্সটা একটু সাইজে বড় নিবেন ওর চেয়ে। খুব বেশি ছোট বা একদম গুটিসুটি হয়ে বসে থাকবে এরকম নেবেন না, সাইজে একটু বড় নিবেন। আর যাতে করে ও একটু ভিতরে নড়াচড়া করার জন্য একটা স্পেস পায়। ঠিক আছে, তাহলে বক্সের ব্যাপারটা তো বললাম। বক্সটা যখন আপনি গাড়িতে নিবেন, নেওয়ার পরে এটা কোথায় রাখবেন? এটা এমন একটা জায়গায় রাখবেন যেখানে কিনা এটা খুব বেশি নড়াচড়া করে না, একদম আপনি ধরে রাখতে পারবেন, বা এটাও একটা ব্যালেন্সিং পর্যায়ে থাকবে, ছুটে গিয়ে উল্টে পড়বে না এরকম। এই কন্ডিশনগুলো যাতে না হয় সেই দিকে হচ্ছে একটু খেয়াল রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি গাড়ির মধ্যে চেষ্টা করবেন একটু এসি টাইপের যে বাসগুলো আছে এগুলাতে করে নেওয়ার। কারণ এগুলো দেখা যায় যে পরিবেশটা একটু ঠান্ডা থাকে, ওরকম আলাদা সেরকম বাহিরের শব্দগুলোও যায় না, কারণ ভিতরের জানলাটা হচ্ছে লাগানো থাকে অলওয়েজ। তো স্ট্রেসফুল কন্ডিশনটা একটু কম পাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বমির ওষুধটা এই টাইমের সাথে রাখবেন। তারপরে হচ্ছে খাবার আর পানি, খুব বেশি ভারী খাবার দেওয়ার দরকার নেই। আপনি যদি পারেন তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয় যে আপনি যখন থেকে জার্নি করবেন তার ঠিক 2-1 ঘন্টা আগের থেকে ওকে আর কোনো খাবার দিবেন না।
আর ওই জার্নির টাইমটাতেও খাবার দিবেন না, কিন্তু খুব যদি লং টাইমের জার্নি হয়, যে 8 থেকে 10 ঘন্টার জার্নি, তাহলে হচ্ছে আপনি ওকে শক্ত সেরকম কোনো খাবার না দিয়ে হালকা লিকুইড যে খাবারগুলো, একটু চিকেন স্টক বা এরকম টাইপের যে খাবারগুলো, এগুলো হচ্ছে আপনি ওকে দিতে পারেন। আর অবশ্যই হচ্ছে এরকম লং টাইমের জার্নিতে বাসের মধ্যে বসে খাওয়ানোর চেষ্টা করবেন না। বাসটা যখন কোনো একটা জায়গায় বিশ্রাম বিরতি দিবে, তো ওই জায়গায় হচ্ছে আপনি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করবেন। আর খুব বেশি যদি লং টাইমের জার্নি, কিন্তু আমি আগেই বলছি প্রেফারেবল না, চেষ্টা করবেন যে এই ধরনের কেসগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়ার। আর একদমই সবই তো বললাম, আরেকটা টপিক একটু বলে দেই, যে কোন স্টেজে একদমই হচ্ছে বাচ্চাটাকে নিয়ে জার্নি করা যাবে না। ওই যে লাস্টের দিকে ধরেন যে বাচ্চা অলরেডি 50 দিন পার হয়ে গেছে, এরকম 50 দিন পার হয়ে গেলে তো 60 দিনের মধ্যে তো বেবি দিয়ে দেওয়ার কথা। তো এই টাইমগুলোতে সাধারণত হচ্ছে জার্নি পুরোটাই অ্যাভয়েড করে যাবেন। তারপরে হচ্ছে প্রথম 10 দিনে হচ্ছে সেরকম কোনো জার্নি করতে যাবেন না, কারণ তখন ইমপ্ল্যান্টেশন হবে। ওই টাইমে দেখা যাবে যে এইটা করলে, জার্নিটা করলে গর্ভপাতের একটা আলাদা সম্ভাবনা থাকবে। তো একদম শুরুর দিকে বা একদম শেষের দিকে চেষ্টা করবেন যে জার্নিটা অ্যাভয়েড করে মিডিয়াম রেঞ্জের যেই জায়গাটা আছে, যে 22 দিন বা হচ্ছে 22 থেকে 40 দিন, এরকম সময় আপনি ওকে নিয়ে জার্নি করতে পারবেন। তো আশা করি যে সেরকম সমস্যা হবে না, এবং আমিও পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি। ধন্যবাদ সবাইকে।